ওয়েদার ভালো থাকে তাহলে এখানে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যায়। এই সাইডটা এটা বাংলাদেশ আর এপারে হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন বাংলাদেশের বর্ডারের ধার দিয়ে বাইক চালাচ্ছি। তো একটা বিএসএফ আসলো, বিএসএফ এসে আমার মোবাইলটা নিয়ে বলল যে ভিডিও কেন করছিস, এখানে খুব সেন্সিটিভ জায়গা। ওই দূরে যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে বাংলাদেশের বর্ডারে। তাহলে আমি ইসলামপুর থেকে যাচ্ছি দাড়িভিটা, সেখানে বাংলাদেশ বর্ডার দেখতে যাচ্ছি। এখন ইন্ডিয়া বাংলাদেশের প্রবলেম নিয়ে খুব ক্রিটিক্যাল সিচুয়েশান চলছে, তো সেই বাংলাদেশের বর্ডার দেখতে যাব। কদিন আগে শুনেছি সেখানে নাকি প্রচুর লোক বাংলাদেশ থেকে বর্ডারের কাছে এসেছিল ইন্ডিয়ায় ঢোকার জন্য। তো জানি না বর্ডারের কতটা কাছে যেতে পারবো, বিএসএফ কতটা আমাদের পারমিশন দেবে, তো চেষ্টা করব কাছাকাছি যাওয়া। তো আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ইসলামপুর বাইপাস। আশেপাশে লোকেশনটা দেখুন, এত সুন্দর লাগছে, মনোরম দৃশ্য। আপনাদের 360 ভিউ করে দেখাচ্ছি একটু। যদি ওয়েদার ভালো থাকে তাহলে এখানে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যায়। এই সাইডটা আজ মেঘ, আকাশে ছিন্ন ভিন্ন মেঘ, শরতের মেঘ উড়ে বেড়াচ্ছে, যার জন্য পাহাড় এবং কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে না। আকাশে সূর্যি মামা উঁকি দিচ্ছে মেঘের মাঝখান থেকে। আর এই যে ইসলামপুর বাইপাস, এই বাইপাসটা খুব সাজানো গোছানো বাইপাস। এই বাইপাস ধরেই যাব আমরা দাড়িভিটার দিকে, যেখানে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার আছে। তো চলুন সেখানে গিয়ে দেখা হবে। ইসলামপুর বাইপাস কত সুন্দর। বাইকের পেছনে বসে আছি, বাইক এত জোরে চলছে, হাওয়ার এত স্পিড, কিছু শোনা যাবে না, তাও আপনারা একটু কষ্ট করে শুনে নিন। ডান সাইড দিয়ে আমরা চলে যাব, এটা যাচ্ছে সোনামতি ক্যাম্পের দিকে। চলে আসলাম উত্তর দিনাজপুরের বাংলাদেশের বর্ডার সংলগ্ন একটি গ্রাম, সেই গ্রামের নাম হলো দাড়িভিটা। দুপাশেই চা বাগান পড়বে, আর একটু গেলেই পড়বে বাংলাদেশের বর্ডার। বাংলাদেশের বর্ডার চলে এসেছে, ওইদিকে ঢুকতে দেবে কিনা। সোনামতি ক্যাম্প। ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার কাছে চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে এটা বাংলাদেশ আর এপারে হচ্ছে ইন্ডিয়া। মাইল পোস্ট, পিছনে বিএসএফদের ওয়াচ টাওয়ার আছে, আর এই যে বাংলাদেশের বর্ডার। আমি এখন বাংলাদেশের বর্ডারে তারের ধারে আছি। তো এলাকাটা খুবই বড়। মাঝখানে যে দেখা যাচ্ছে যে চা বাগানগুলো আছে ভিতরে, ওটা 0 পয়েন্টের মধ্যে আছে। ওখানে নো ম্যান জোন। এখানকার লোক যাদের জমি আছে ওই নো ম্যান জোনে, তারা এখানে আধার কার্ড বা ভোটার কার্ড বিএসএফ ক্যাম্পে জমা রেখে তারপরে ওখানে তারা চাষ করে আবার ফিরে আসে। একটু দূরে গেলেই পড়বে নদী, সেই নদী পেরোলেই প্রপার বাংলাদেশ পড়বে। কিছুদিন আগে এখানে প্রচুর লোক জমায়েত হয়েছিল ইন্ডিয়ার মধ্যে চলে আসার জন্য। বিএসএফরা আবার তাদেরকে বুঝিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তো আমি এখন বাংলাদেশের বর্ডারের কাছে আছি। খুব ভালো লাগছে যে আমি বাংলাদেশের বর্ডার কাছে আছি, বাংলাদেশের তারকাঁটার মধ্যে। এই যে এপাশে, আর ঠিক এপাশেই দেখা যাচ্ছে, এই রোডের এপাশেই লোকের জনবসতি বাড়ি। তো আমি একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এটা সোনামতি ক্যাম্প, এটা বিএসএফদের রাস্তা আর বিএসএফদের ওয়াচ টাওয়ার। এটা একটু ওয়াচ টাওয়ারে উঠি বিএসএফদের ক্যাম্পে। এখন তো এখানে কেউ নেই, উপরে একটু উঠে দেখি। তো আমি ওয়াচ টাওয়ারের মধ্যে আছি, বিএসএফরা যেখানে পাহারা দেয় সেই ওয়াচ টাওয়ারের মধ্যে আছি। এখান থেকে বাংলাদেশকে একটু দেখাই জুম করে। ওপারেই হচ্ছে বাংলাদেশ। মাঝখানে যে চা বাগানগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে নো ম্যান জোন। এখানে ইন্ডিয়ার কিছু লোক চাষবাস করে চা বাগানে। আর ওই গাছগুলোর ওপারে গেলেই পড়বে বাংলাদেশের
আসল দৃশ্য। মাঝখানে একটা নদী আছে, তা আপনাদের দেখাবো। আমরা এখন বাংলাদেশের বর্ডারের ধার দিয়ে বাইক চালাচ্ছি। এই যে এই জায়গাটা নো ম্যান জোন, এই জায়গাটা দিয়ে বেশি দূর যাওয়া যাবে না। ওই পারে যে বাড়িগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের বাড়ি। সোনামতি ক্যাম্প, সোনামতি রোড, সুন্দর সিনারি বাংলাদেশের বর্ডারের ধারে। একটু আগে বাংলাদেশের বর্ডার দিয়ে আসলাম। ওই যে ব্রিজ দেখা যাচ্ছে সামনে, ওই ব্রিজ থেকে পেরিয়ে আসলাম। ওই ব্রিজ ধার দিয়ে আসতে পড়বে বাংলাদেশের বর্ডার। আপনাদের একটু জুম করে দেখায় যে বাংলাদেশের ঘরবাড়িগুলো কেমন। সবই তো টিনের বাড়ি। আর কিছুদিন আগে এখানে প্রচুর লোক জমায়েত হয়েছিল এই যে ফাঁকা জায়গায়। ওই ফাঁকা জায়গায় ইন্ডিয়া ঢোকার জন্যে বিএসএফরা আবার ওদেরকে ওপারে আবার পাঠিয়ে দিয়েছে। আপনাদের একটু জুম করে দেখায়। ওই দূরে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে বাংলাদেশের বর্ডারে। ওই যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে দূরে, ওটা হচ্ছে বাংলাদেশ। পুরো ঘেরা আছে। এটা হচ্ছে বাংলাদেশের বর্ডারের জিরো লাইন। তো একটু আগে আপনাদের বাংলাদেশের বর্ডার দেখালাম, এখনও আমি নো ম্যান জোনেই আছি। তো একটা বিএসএফ আসলো, বিএসএফ এসে আমার মোবাইলটা নিয়ে বলল যে ভিডিও কেন করছিস, এখানে খুব সেন্সিটিভ জায়গা, তোকে ভিডিওটা ডিলিট করতে হবে, তোর আমি মোবাইল দেবো না, আই কার্ড আছে দেখা, হ্যাঁ, এই সবগুলো বললো, অনেক ইনকোয়ারি করলো। তো আমি দেখালাম। তো আমি বললাম দেখুন আমার বাড়িতেও আর্মি ম্যান আছে। তারপরে আমাকে ফাইনালি ছেড়ে দিয়ে বললো যে এখানে আর দ্বিতীয়বার আসবি না, ভিডিও করবি না। তা আমি বললাম ঠিক আছে, করবো না আর। বিএসএফটা বললো যে তুই এখানে ভিডিও করে নিয়ে যাচ্ছিস, বলি বিএসএফরা এরকম, বিএসএফরা ওরকম। তা আমি বললাম দেখুন বিএসএফদের বদনাম কেন করবো, আমার বাড়িতে তো আর্মি ম্যান আছেই, তারা দেশভক্তের রক্ত তো আমার শরীরে বইছে, তা আমি কেন বলবো। তারপরে আমি আমার চ্যানেলের দেখালাম, ভিডিও দেখালাম, দেখুন আমি ভিডিও করি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। এর আগেও আমি বাংলাদেশের বর্ডার ঘুরেছি, সেটা হচ্ছে বনগাঁর বর্ডার। সেখানেও বিএসএফদের সাথে আমি অনেক ছবি তুলেছি এবং ভিডিও করেছি। কিন্তু এখানে বাংলাদেশের বর্ডারের জায়গায় সেন্সিটিভ এলাকায় আমি ভিডিও করতে এসেছি উইদাউট পারমিশনে, সেটা হয়তো একটা ক্রাইম দিকে পড়বে। তো তারপরে উনি বললেন যে তোমার বাড়ি উত্তর 24 পরগনা, ওখানে চলে যাও, ওখানে আমি কখনো ডিউটি শিফটিংয়ে ছিলাম কাঁচরাপাড়া ইউনিটে। তা আমি বললাম হ্যাঁ ওটা আমার বাড়ির কাছেই। তো এরকম বলার পর উনি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বেশ অনেকক্ষণ গল্প করলাম তারপরে ওনার সাথে। তো উনি প্রথমত একটু রাগ মুড নিয়ে এসেছিলেন, তারপরে ভালো করে গল্প করার পর তারপর উনি দেখলেন যে না, খুব নর্মালি আমার সাথে বিহেভ করলেন। তো বললো দেখো এরকম ভিডিও করো না, তো তুমি কেন, আমরা এখানে সেন্সিটিভ জোনে আছি, তো এরকমভাবে ভিডিও করতে নেই এখানে। তাই বললাম ঠিক আছে স্যার, আমি করবো না। তাই বলার পরে উনি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বেশ বললো চ্যানেলের নাম কি, আমি বললাম যে চ্যানেলের নাম আমার ব্লগের নেশা। তো এই বলে ওনাকে দিলাম। আমি বললাম স্যার ভিডিও দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটু বলবেন, কমেন্টস করবেন যে আমি কোথা থেকে বলছি। তাই বলার পর আমি চলে আসলাম। তো আপনাদের বাংলাদেশের বর্ডারে এই দেখালাম এবং বিএসএফদের সম্মুখীন হলাম। বিএসএফ আমাকে ধরেও ছিল, তো আমাকে ছেড়ে দিল পরে। তো যাক, এটা একটা নতুন অভিজ্ঞতা হলো বাংলাদেশের বর্ডারে ভিডিও করতে গিয়ে। তো চলো, এটাও চলে একটা, ইটস এ পার্ট অফ লাইফ। তো আমরা এগিয়ে যাই অন্য একটা সাইডে। আশেপাশে লোকেশনটা দারুণ। এই নদীটা যেটা চলে গেছে, এই নদীটা বাংলাদেশের দিকে চলে গেছে, ছোটোখাটো একটা নদী। দাড়িভিটায় বাংলাদেশ বর্ডারের সামনে পেয়ে গেলাম ইসকন অনুমোদিত একটা নামহট্ট। সেই নামহট্টতে জগন্নাথ দেব আছে, সেই জগন্নাথ দেবকে একটু দর্শন করি। তো চলুন জগন্নাথ দেবকে একটু দর্শন করা যাক। জগন্নাথ দেবকে একটু দর্শন করতে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি আসবো ভাব, হাওয়া ঝিরিঝিরি বইছে। রাত্রিবেলা ইসলামপুর বাইপাস কেমন দেখতে একটু দেখুন। চারিদিকে আলো ঝলমলে,
বাংলাদেশ বর্ডার থেকে ঘুরে এসে সন্ধেবেলা একটু খিদে খিদে লাগছিল, তাই একটা রেস্টুরেন্টে এসে বসলাম। তো এখানে অর্ডার করলাম নান আর বাটার পনির মশলা, তার সাথে স্যালাড। আপনাদেরকে দেখাই, আমাদের খাবার চলে এসেছে। স্যালাড, পনির বাটার মশলা আর নান, আর আমার প্লেট, খালি প্লেটে নেব এবং আমরা খাওয়া শুরু করব। এবার আমি খাওয়া শুরু করি, খেয়ে দিয়ে তারপরে কথা হবে। তো আজকে সারাদিন আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ, আর ওয়েট করুন পরবর্তীকালে ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত রাখি, টাটা।